सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। 15ই আগস্ট 2021 আমরা জানি আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বিশেষ বিষয় নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। আলোচনার বিষয়বস্তুটা অবশ্যই অভিনব এবং অনন্য, কিন্তু মূল ভাবটা স্বাধীনতা, ফ্রিডম। তো আমাদের সেন্ট্রাল সাবজেক্ট যেহেতু অ্যাস্ট্রোলজি, সুতরাং আমরা এই স্বাধীনতা, এই মুক্তি, এই ফ্রিডমকে আলোচনা করব আমাদের ভুল বোঝা, ফলসহুডের আঙ্গিকে, আমাদের অজ্ঞানতার আঙ্গিকে, আমাদের বিভিন্ন গণ্ডির আঙ্গিকে এবং আমাদের সীমাবদ্ধতার আঙ্গিকে। ফ্রিডম ফ্রম ফলসহুড, ইগনোরেন্স, বাউন্ডারিজ অ্যান্ড লিমিটেশনস, এই আঙ্গিকে আমরা আলোচনা করব। এবং 2021-এ শ্রী অরবিন্দর 150তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। তো সেটাও একটা বিশেষ কারণ এবং সেটাও একটা বিষয়বস্তু, এবং যে আলোচনা আমরা করব সেখানে শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরির যে শ্রী মা ছিলেন তার কিছু বিশেষ বক্তব্য নিয়ে আমরা আলোচনা করব। সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে আমাদের উদ্ভিদ জগৎ, প্লান্ট লাইফ, এবং তার মধ্যে ফল, ফুল, তরি তরকারি সব ইনক্লুডেড থাকছে। কিন্তু আজকে আমরা প্রথমে একটু ফুল নিয়ে আলোচনা করব, ফ্লাওয়ার্স। আমাদের মধ্যে অনেকেই বাগান করতে ভালোবাসেন, গার্ডেনিংটা অনেকেরই হবি। প্রাণী জগৎকে অনেকেই ভালোবাসেন, গাছপালা অনেকেই বাড়িতে রাখেন। এবং আগেকার দিনে আমরা জানি যখন বাড়িতে জায়গা থাকতো, স্পেস যখন ছিল, অনেক জমি নিয়ে যখন বাড়ি হতো, তখন অবশ্যই বাড়িতে কলা গাছ, আম গাছ, পেঁপে গাছ, নিম গাছ, বোগানভেলিয়া এবং জবা, গোলাপ এগুলো থাকতোই। শীতকালে ডালিয়া, ক্রাইজান্থেমাম, এগুলো মানুষের সঙ্গে একটা খুব ন্যাচারাল সম্পর্ক। একটা বাড়ি মানে এই গাছগুলো থাকবেই। পরবর্তীকালে সব এখন ফ্ল্যাট কালচার হয়ে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে চিত্র পরিবর্তন হয়েছে। তাও মানুষ কিন্তু নিজেদের বারান্দায়, ছাদে, জানলার উপর নানানভাবে, যারা ফুল ফল উদ্ভিদ জগৎকে ভালোবাসেন, যারা গার্ডেনিং ভালোবাসেন, তারা তাদের মতো করে ঠিক জায়গা বার করে নেন। এবং আমরা জানি যে আমরা যখনই একটু অবকাশ পাই, ছুটি পাই, তখন আমরা সময় কাটাতে কিন্তু প্রকৃতির কাছেই ছুটে যাই। ভেকেশন অলওয়েজ ইন নেচারস ল্যাব। আমরা কিন্তু সচরাচর কোনো মেট্রোপলিটন সিটিতে, শহরে গিয়ে ছুটি কাটাই না। হ্যাঁ, একটা সময় ছিল যখন সিঙ্গাপুরকে দেখার খুব একটা চল ছিল, একটা আকর্ষণ ছিল। লোকে বিদেশে গেলে অবশ্যই নিউ ইয়র্ক সিটি দেখে, ফ্রান্সে গেলে প্যারিস দেখে, কিন্তু সেটা একটা পার্ট অফ দ্য আইটিনারি। শুধুমাত্র শহর দেখে মানুষ কিন্তু ফিরে আসে না। আলটিমেট অবজেক্টিভ কিন্তু প্রকৃতির কাছে যাওয়া, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা এবং সেখান থেকে রিজুভিনেটেড হওয়া, নতুন শক্তি সঞ্চার হওয়া, প্রাণ সঞ্চার এর জন্যই কিন্তু পুনরুজ্জীবিত হওয়ার জন্যই কিন্তু মানুষ প্রকৃতির কাছে ছুটে যায়। এবং বৈজ্ঞানিক সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, তাহলে উদ্ভিদ জগৎ, প্লান্ট কিংডম কিন্তু আমাদের পালনকর্তা। তারাই আমাদের অক্সিজেন সাপ্লাই করে এবং আমাদের সমস্ত ইমোশনস অ্যান্ড ফিলিংস, যখন আমরা নিজেদের আবেগকে, আমাদের মনের ভাবকে প্রকাশ করতে চাই, আমরা কিন্তু ফুল দিয়েই প্রকাশ করি।
ভ্যালেন্টাইন্স ডেতে আমরা জানি কীভাবে গোলাপ বিক্রি হয় এবং গোলাপের আদান প্রদান হয়। তাছাড়াও সমস্ত অ্যানিভার্সারি বলুন, শ্রাদ্ধানুষ্ঠান বলুন, বিবাহ বলুন, সব কিছুতেই কিন্তু ফুলকে মানুষ ব্যবহার করে। ফুল মানুষের ইমোশনকে, মানুষের মনের ভাবকে সম্পূর্ণভাবে পূর্ণতার সঙ্গে প্রকাশ করে। এবং এই গ্রেডেশন নিয়ে আমরা আলোচনা করেছি যে কিভাবে মেটেরিয়াল একদম বাহ্যিক যে ফিজিক্যাল সাইড, তার অন্তরালে কি কি লেয়ার্স আছে, স্তর আছে এবং তার কি গুরুত্ব। তো এই ফুলের যে সৌরভ, ফুলের যে সুরভি, যে লাবণ্য, যে শোভা, এগুলো বাহ্যিক, এগুলো আউটার ফিচার্স যা আমাদের আকর্ষণ করে। কিন্তু এর অন্তরালে যে গ্রেডেশনগুলো আছে স্তরের, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলোকে নিয়েই বিশেষ বক্তব্য শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরির শ্রীমা রেখে গেছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেরকম ধরুন পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব যে আমরা জানি একদম চেতনা স্তর থেকে, ফ্রম কনসিয়াসনেস, আস্তে আস্তে ঘনত্ব বাড়তে বাড়তে, ডেন্সিটি বাড়তে বাড়তে পঞ্চতত্ত্বের সৃষ্টি। পিওর কনসিয়াসনেস থেকে একটু ডেন্সিটি বাড়লো, একটু ঘন হলো, প্রথম তত্ত্ব এলো আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব আরেকটু ঘন হলো বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্ব আরেকটু ঘন হলো অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব আরেকটু ঘন হলো জলতত্ত্ব। তারপর ফুল ডেন্সিটি হলো পৃথ্বীতত্ত্ব। তো এই যে তত্ত্বের যে বিন্যাস, দিস গ্রেডেশন, সেম গ্রেডেশন, এক ক্রমবিন্যাস কিন্তু সমস্ত মেটেরিয়াল অবজেক্টসের মধ্যেই আছে। সেটা নিয়ে আমরা গত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। তো এই উদ্ভিদ জগতের যে আকর্ষণ আমাদের জন্য, যেটা ফিজিক্যাল, তাদের একদম বাহ্যিক লেভেলে, বাহ্যিক স্তরে যে তারা আমাদের আকর্ষণ করে, বেসিক্যালি তাদের ফ্রেগ্রেন্স অ্যান্ড বিউটি, এবং তার সঙ্গে ফল আর তরিতরকারি আমাদের একটা পুষ্টি যোগায়, আমাদের খাদ্য। কিন্তু এই সব উপকারিতা, উপযোগিতার অন্তরালে উদ্ভিদ জগতের, প্লান্ট কিংডমের যে স্পিরিচুয়াল এসেন্স, সেটা সম্বন্ধে আমরা অবগত নই। কিন্তু যে মানুষের এই উদ্ভিদ জগতের সঙ্গে একটা সম্পর্ক আছে, যারা, যেরকম আপনাদের মধ্যে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন, বাগান আছে যাদের বাড়িতে, আপনারা অবগত না হলেও, কনসিয়াস সচেতন না হলেও, এই উদ্ভিদ জগতের, এই প্লান্ট ওয়ার্ল্ডের যে স্পিরিচুয়াল এসেন্স, এই স্পিরিচুয়াল এসেন্স আপনাদের সঙ্গে অবচেতনে, আনকনসিয়াসলি একটা কমিউনিকেট করে, একটা আপনাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। এবং আপনাদের মধ্যে যে স্পিরিচুয়াল অ্যাসপিরেশনটা আছে, সেই স্পিরিচুয়াল অ্যাসপিরেশনটাই কিন্তু এই উদ্ভিদ জগতের মাধ্যমে একটা অ্যাকচুয়ালাইজড হয়, একটা বাস্তবায়িত হয়। এটা আমরা জানি না, কিন্তু এটা আমাদের পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমের শ্রীমা এই নিয়ে বিস্তারিত বলেছেন। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনাও করব। এখন আমরা প্রথমে একটু ফিরে যাই প্রাচীন গ্রিসে, কারণ একটু এই বিষয় নিয়ে একটু আলোচনাটা করে নেওয়া প্রয়োজন। যে হেলেনিস্টিক গ্রিস, অর্থাৎ একদম পিওর গ্রিক কালচার যখন ছিল, একদম বিশুদ্ধ গ্রিকদের যে চিন্তা ভাবনা দর্শন ছিল, সেখানে তারা মনে করতেন যে সমস্ত দেবতারা বৃহস্পতির নেতৃত্বে, বৃহস্পতির নাম ছিল জিউস, তো
সেই প্রাচীন যুগের বিশুদ্ধ যে গ্রিক চিন্তাভাবনা ছিল, তাতে তারা মনে করতেন যে জিউস বৃহস্পতির নেতৃত্বে সমস্ত দেবতারা, যদিও তারা এই মহাবিশ্বের থেকে অনেক দূরে থাকেন, বিয়ন্ড দ্য কসমস, এবং তাদের অস্তিত্বর যে ক্ষেত্র সেটা একটা আমাদের কাছে, আমরা সেটাকে প্রত্যক্ষ করতে পারি না, লোকোত্তর একটা ক্ষেত্র একটা অতীন্দ্রিয় ক্ষেত্র, ট্রান্সেন্ডেন্টাল, কিন্তু তারা সবসময় এই মেটেরিয়াল কসমসের সঙ্গে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে, এই জড় জগতের সঙ্গে সংযুক্ত থাকেন, জড়িত থাকেন, লিপ্ত থাকেন। এটা একদম পিওর গ্রিক যে থিঙ্কিং ছিল তাতে এটা ওরা মনে করতেন। এবং এই দেবতারা আমাদের অস্তিত্ব থেকে অনেক দূরে তাদের অবস্থান থাকলেও তারা সবসময় আমাদের অস্তিত্বের সঙ্গে সংযুক্ত থাকতেন। কেন থাকতেন না, তাদের যে অস্তিত্বটা, তাদের যে আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে, তাদের অভিন্নতাকে, তাদের পরিচিতিকে আমাদের এই অস্তিত্বের মধ্যে তারা একটা জায়গায় স্থাপন করতেন। কিভাবে না, একটা তাদের ছাপ, তাদের অস্তিত্বের প্রমাণ এই মেটেরিয়াল কসমসের মধ্যে তারা রাখতেন। এবং তাদের এই মেটেরিয়াল কসমসের মধ্যে তারা যে তাদের ছাপ রাখতেন, সেটা ওই প্লান্ট লাইফে, উদ্ভিদ জগতে, খনিজ পদার্থে, মিনারেলসে, আমাদের এই রত্নের মধ্যে এবং বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে তাদের অস্তিত্বের ছাপটা তারা রাখতেন। এবং এটাকে বলা হতো সিনথেমাটা, অর্থাৎ গডস ইমপ্রিন্ট, গডস সিগনেচার, ডিভাইন সিগনেচার, যে তাদের পরিচিতি, যাতে সমস্ত বিষয়বস্তু, অল অবজেক্টস, ঈশ্বরের বিভিন্ন রূপকে প্রকাশ করতে পারে এবং আমরা যাতে সেই সমস্ত বস্তুকে, পদার্থকে ব্যবহার করে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। অবজেক্টস ক্যান রিভিল ডিভাইন ফর্মস অ্যান্ড ম্যান ক্যান ইউনিফাই উইথ ডিভিনিটি। সেই কারণে ডিফারেন্ট গডস, তাদের যে ইমপ্রিন্ট, তাদের যে সিগনেচার, সেটা তারা মেটেরিয়াল কসমস এবং মেটেরিয়াল কসমসের সমস্ত অবজেক্টসের মধ্যে রেখে যেতেন, রেখে গেছেন। এবং যদিও তাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব থেকে অনেক ঊর্ধ্বে, অপ্রত্যক্ষ এবং লোকোত্তর একটা অস্তিত্ব, তবুও তারা আমাদের এই মেটেরিয়াল কসমসের সঙ্গে, এই মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকেন এবং মহাবিশ্বের প্রতিটা জিনিসের সঙ্গে তাদের যে সম্পর্কটা, যে করসপন্ডেন্সটা, সেটাকে তারা চিহ্নিত করে গেছেন, আমাদের কাছে পরিচিত করেছেন তাদের সিগনেচারের মাধ্যমে। এক একটা বস্তুর সঙ্গে এক একটা দেবতার সম্পর্ক। এবার আমরা যখন এই ডিভাইন সিনথেমাটাকে, এই ঈশ্বরের এই দৈব পরিচয়পত্রগুলোকে অনুসরণ করি, তখন আমরা একটা রাস্তা খুঁজে পাই, যে রাস্তাকে অনুসরণ করলে আমরা আমাদের অন্তরে যে ডিভাইন নেচারটা আছে, যে ঈশ্বর চেতনাটা আছে, সেই ঈশ্বর চেতনাটাকে যাতে আমরা জাগ্রত করতে পারি। উই ক্যান অ্যাওয়েকেন আওয়ার ওন ডিভাইন নেচার এই ডিভাইন সিনথেমাটা, ডিভাইন সিগনেচারগুলোকে ফলো করলে। এটা একটা আমাদের সঙ্গে ঈশ্বর
দেবতারা সহযোগিতা করছেন, একটা কোলাবোরেশন বিটুইন দ্য হিউম্যান অ্যান্ড দ্য ডিভাইন, যাতে ঈশ্বর চেতনা বাস্তবায়িত হতে পারে, জাগ্রত হতে পারে, অ্যাকচুয়ালাইজড হতে পারে। এটাই এনশিয়েন্ট গ্রিস এর যে পিওর গ্রিক থট, সেটা তার মধ্যে এই চিন্তাভাবনাই ছিল, এবং এটাকে বলা হতো থিয়ার্জি, অর্থাৎ বিশেষ কিছু সেক্রেড রাইটস অ্যান্ড রিচুয়ালস, বিশেষ কিছু পূজা অর্চনা আচার অনুষ্ঠানের মাধ্যমে এই ইউনিয়ন, এই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া, আমাদের অন্তরের যে ঈশ্বর চেতনা, যে ডিভাইন নেচার, সেটাকে জাগ্রত করা। এবং দেবতাদের মানব জীবনের উপর যে প্রভাব, সেই মানব জীবনের উপর প্রভাবের একটা সক্রিয় আন্ডারস্ট্যান্ডিং, অ্যাক্টিভ আন্ডারস্ট্যান্ডিংটাকেই থিয়ার্জি বলা হতো। এবং এই থিয়ার্জির অবজেক্টিভ বা লক্ষ্য কী, উদ্দেশ্য কী ছিল না, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া, সংযুক্ত হওয়া। থিয়ার্জির অবজেক্টিভ ছিল হেনোসিস, ইউনিয়ন উইথ ডিভাইন। যেরকম গ্রিক গডেস অ্যাফ্রোদিতি, যিনি শুক্র গ্রহর সঙ্গে সংযুক্ত, অ্যাফ্রোদিতির যে প্রেম, যে ভালোবাসা, সেটা কিভাবে পৃথিবীকে, আমাদের কসমসকে, আমাদের মহাবিশ্বকে স্পর্শ করে না, অ্যাফ্রোদিতির সিনথেমাটা সিগনেচারের মাধ্যমে। তাহলে অ্যাফ্রোদিতির সিনথেমাটা সিগনেচার কোন কোন বস্তুর মধ্যে পাওয়া যায়? গোলাপের মধ্যে পাওয়া যায়, তামার মধ্যে পাওয়া যায়, শ্বেত বর্ণের যে কোনো জিনিসের মধ্যে পাওয়া যায়। তো এইভাবে এই যে আমাদের যে করসপন্ডেন্স, আমরা যে বিভিন্ন গ্রহর জন্য যে বিভিন্ন রত্ন ব্যবহার করি, আমরা বলি বুধের জন্য পান্না, শনির জন্য নীলা, বৃহস্পতির জন্য পোখরাজ, চন্দ্রের জন্য মুক্ত, রবির জন্য রুবি বা চুনি, রাহুর জন্য গোমেদ, এটসেট্রা এটসেট্রা। এটা বেসিক্যালি ওই সিনথেমাটা, ওই সিগনেচার, ওই ডিভিনিটির একটা অংশ, যে তার মাধ্যমে এই জড়জগতের মেটেরিয়াল কসমসের এই সমস্ত বস্তুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কনসার্ন, সংযুক্ত দেবতার সঙ্গে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারছি। তো বেসিক্যালি এই যে কনসেপ্টটা, এই করসপন্ডেন্সটা নিয়ে একটু আলোচনা করলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এরপর আমরা যে আলোচনার মধ্যে প্রবেশ করব, যে উদ্ভিদ জগতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে এক একটা ফুলের মধ্যে, প্রথমে আমরা ফুল নিয়ে আলোচনা করব, যে ফুল কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে, ফ্লাওয়ার্সের, ফুলের অর্থ কী, প্রকৃত অর্থ কী, এবং তাদের সারমর্ম কী, তাদের অন্তরের প্রকৃতি কী। এবং 800-900 প্রকৃতির ফুলের নামকরণ করেছিলেন শ্রীমা, যে নামকরণ কিন্তু কোনো বোটানিক্যাল বেসিসের উপর নয়, কোনো সায়েন্টিফিক বেসিসের উপর নয়। ওনাকে একবার একটা শিশু, আশ্রমেরই এক শিশু প্রশ্ন করেছিলেন যে এই ফুলের যে বিভিন্ন রং, সেই রং কিভাবে হয় ফুলের? তখন শ্রীমা উত্তর দিয়েছিলেন যে বিজ্ঞান বলবে যে বিভিন্ন ফুলের যে বিভিন্ন রং, সেটা তাদের অ্যাটমিক স্ট্রাকচারের উপর নির্ভরশীল, তাদের অণুপরমাণু যেভাবে গঠন করা আছে তার উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে যে এক একটা ফুলের যে রং, সেটা কিন্তু নির্ধারিত হয় তাদের স্পিরিচুয়াল অ্যাসপিরেশনের উপর। হাউ ইচ ফ্লাওয়ার অ্যাসপায়ার্স ফর দ্য ডিভাইন।
এটা অত্যন্ত ইন্টারেস্টিং। আমি নিশ্চিত যেটা আপনাদের খুব ভালো লাগবে এই বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করব আগামী ভিডিওতে। কিন্তু একটা ব্রিফ আইডিয়া আপনাদের দিয়ে দিলাম যে আগামী ভিডিওতে কি আলোচনা করব, কারণ এই ফুলের যে জগৎ, ফুলের যে এসেন্স, যে জগতের সঙ্গে আমরা শুধুমাত্র একটা বাহ্যিক আকর্ষণে সংযুক্ত, কিন্তু ওই বাহ্যিক আকর্ষণের অন্তরালে প্রকৃত আকর্ষণের যে কারণটা কি, সেটা কিন্তু যখন আমরা জানব, তখন আমাদের এই উদ্ভিদ জগতের সঙ্গে, এই ফুলের জগতের সঙ্গে যে সম্পর্ক, সেটা আরও মধুর হয়ে উঠবে, আরও নিবিড়, আরও গভীর হয়ে উঠবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।